হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সয়াবিনের মুইঠা। আমি কিভাবে সয়াবিনের মুইঠা বানালাম চলুন দেখুন। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো সেদ্ধ হলে আমি ওগুলোকে একদম নরম করে দেবেন না, জলের মধ্যে দেখুন 1 ফুট হলেই ওটাকে নামিয়ে নেবেন। নামিয়ে এবার জল থেকে চেপে চেপে একদম ঠান্ডা হলে চেপে চেপে তুলে নেবেন একটা বাটির মধ্যে, যেন জল না থাকে সয়াবিনগুলোর মধ্যে। একদম হাতের মধ্যে চেপে চেপে ওগুলোকে তুলবেন, কারণ জল থাকলে যখন ওটাকে আমি পেস্ট করব একদম ওটা ভালো লাগবে না, নরম হয়ে যাবে পেস্টটা। দেখুন আমার সবগুলোই সয়াবিন তোলা হয়ে গেল। এবার একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। আমি দুবারে বেটেছি, একদম একটা মিহি পেস্ট করবেন না। সয়াবিনগুলো যেন কিমার আকার নেয়, কিমা কিমা থাকে, ওরকমভাবে পেস্ট করবেন। কোনো রকম জল ব্যবহার করবেন না, কোনো কিছুই ব্যবহার করবেন না। দেখুন কিমা মতো আছে, একদম মিহি পেস্ট আমি করিনি। আমি দুবারে পেস্টটা তৈরি করেছিলাম। আমার পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি একে একে মশলা দিচ্ছি। দেখুন ওর মধ্যে আমি নুন, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মেশাবো। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর ওটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চামচ বেসন দিলাম। বেসন দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মাখবেন। যদি আপনারা মনে করেন ওটা নরম হয়ে গেছে তাহলে আরও 1 চামচ বেসন ব্যবহার করতে পারেন। আমার একটু নরম ছিল তাই আমি আরেক চামচ বেসন ওর মধ্যে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মেশাতে হবে, ভালো করে মাখতে হবে জিনিসটাকে। দেখুন এবার আমি কিমার আকার দিচ্ছি, ওগুলোকে হাতের মধ্যে চেপে চেপে আঙ্গুলের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা কিমা তৈরি করে নেব। দেখুন কিমাগুলো আমার সবকটাই রেডি হয়ে গেল। কি সুন্দর হয়েছে না কিমাগুলো দেখতে। এবার এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হলে আমি একে একে কিমাগুলো ভাজতে দেবো। অবশ্যই কিন্তু একসাথে বেশি কিমা তেলে ছাড়বেন না, আর তেলটা গরম হলেই ছাড়বেন, কারণ বেশি কিমা যদি একসাথে ছাড়েন ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন আমি অল্প কটায় ছেড়ে 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। এবার লাল লাল করে কিমাগুলোকে ভেজে নেব আমি।
সব কটা কিমাই আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, কিমার যে আমি একটা গ্রেভি তৈরি করব, ওর মধ্যে আমি আলুও ব্যবহার করেছি, কারণ আমাদের বাড়িতে আলু না হলে হয় না। সেই জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে যখন জিরেটা মানে একটা ফোড়ন ভাজার গন্ধ উঠে আসবে, ওর মধ্যে একে একে আমি এবার মশলা পেস্ট তৈরি করব। মশলাগুলো আমি দিচ্ছি, দেখুন প্রথমে টমেটো দিয়ে দিলাম আর আদা গ্রেট করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন টমেটো আর আদাটা যখন নরম হয়ে যাবে, তখন এদিকে আমি একটা মশলার পেস্ট বাটির মধ্যে আমি গুলে নিচ্ছি। হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম। গুলে নিয়ে ওইদিকে টমেটোটাও আমার ভাজা হচ্ছে, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়তে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে, টমেটোটাও নরম হয়ে যায়, ততক্ষণ নাড়তে হবে। দেখুন তেলটা কেমন ওপর দিয়ে ভেসে উঠেছে আর গ্রেভিটাও কি সুন্দর কালার এসছে। আমি নাড়তে নাড়তে এবার দেখুন কত সুন্দর পুরো গ্রেভিটা একদম তেল ছেড়ে গেছে। ওর মধ্যে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। নিয়ে আমি 2 চামচ দই দিয়েছিলাম, দই দিলে জিনিসটা আরও সুন্দর হয়েছিল খেতে, আর গ্রেভিটাও খুব মানে পুরো গ্রেভি হয়েছিল। সেই জন্য আমি ওর মধ্যে 2 চামচ, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আমার ঘরে দই ছিল তাই আমি 2 চামচ দই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যখন দইটাও পুরো মিশে গিয়ে তেলটা উঠে এলো, ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ভালো করে মশলার মধ্যে কষাতে হবে আলুগুলো। দেখুন আমার কত সুন্দর তেলও উঠে আসছে, আপনারা বুঝতে পাচ্ছেন। দেখুন তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আমি 2টো কাঁচা লঙ্কাও ওর মধ্যে ফেলে দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা একটু ঝাল ঝাল খাবো, তার জন্য আমি কাঁচা লঙ্কা ফেলে ওর মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে আমার এটা তেলটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করব। অবশ্যই কিন্তু বারবার বলছি আপনারা গরম জল অ্যাড করবেন, তাহলে কিন্তু সবজিটার টেস্টটাই পাল্টে যায় গরম জল অ্যাড করলে। আলুগুলো সেদ্ধ হওয়ার মতো ওই রকমই জল আপনারা দেবেন। আমার আলুগুলো সেদ্ধ হওয়ার মতোই আমি জল এখানে অ্যাড করেছি। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো দেখুন আমার ফুটতে শুরু করেছে, আলুগুলোও আমি দেখছি আমার সেদ্ধ হয়েছে কিনা। আমার একটু 2 থেকে 3 মিনিট তো বেশি লেগেই ছিল, আমার 5 মিনিটের মতো সময় লেগেছিল আলুগুলো সেদ্ধ হতে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও মাখো মাখো হয়ে আসবে, তখন আগে থেকে কিন্তু কোনো মতেই আপনারা এই মুইঠাগুলো দেবেন না। যখন আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি একে একে এই মুইঠাগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম, যাতে ভেতরে মশলা তেলটা ঢোকে। ওর মধ্যে একে একে আমি মুইঠাগুলো দেখুন দিয়ে দিলাম। যখন যখন ঝোলটা অনেকটাই দেখুন শুকিয়ে এসছে, এটা কোনো রকম বেশি ঝোল থাকবে না।
ওর মধ্যে আমি লাস্টে ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুরা। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো, লাইক কমেন্ট আমার কাছে অবশ্যই চাই। আমি এর মধ্যে দেখুন হয়ে গেল, আমি ঘি আর গরম মশলা ব্যবহার করলাম, গরম মশলা দিলাম, ঘি দেব, দিয়ে আমার এই সোয়াবিনের মুইঠাটা রেডি হয়ে যাবে। তাহলে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা। তাহলে আজ আসি, টাটা।